হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা এভাবে স্টার্ট করলাম কারণ অনেক লেট হয়ে গেছে। আমি ভিডিওটা অনেক লেটে স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু দুপুর বিকেল করে। তো আজকে একটা বিয়েবাড়ি আছে, আর বিয়েবাড়ির জন্য এই প্রিপারেশন নিচ্ছি। কিচ্ছু হয়নি, ফেশিয়াল হেয়ার রিমুভ করলাম, আইব্রাউজ করলাম নিজেই ফেশিয়াল রেজার দিয়ে। তারপরে এখন একটু স্ক্রাব করছি, কারণ স্কিন কেয়ার একদম করা হয় না বিয়ের পর থেকে, পুরো ইরেগুলার হয়ে গেছে হ্যাবিট। এখানে এসে একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগছে, তো আস্তে আস্তে শুরু করব। বাট এখন ফেস ওয়াশ করলাম, আর এখন একটু স্ক্রাব করছি ভালো করে, ওয়ালনাট স্ক্রাব করবো 5 মিনিট। তারপর একটা ফেশিয়াল জেল লাগাবো, হালকা একটু মাসাজ দেবো, কারণ স্কিনটাকে একটু ফ্রেশ করতে চাইছি। ভীষণ স্ট্রেসড লাগছে, আর চোখটা ভীষণ ঢোকা ঢোকা মনে হচ্ছে। তো ভাবলাম হালকা একটু স্কিন কেয়ার করি, তাহলে মেকআপ কম করতে হবে আর কি। যেহেতু বিয়ের পর সব বিয়েবাড়িগুলোতে ইনভিটেশন পাচ্ছি, তো ভাবলাম একটু ভালো করে সেজে যাই, নতুন বউ লাগে যাতে। তো চলো, তারপর ফেশিয়াল মাসাজ করে দেন যখন মেকআপ স্টার্ট করবো, তখন আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। তো ভাবলাম আজকে একটু লেন্স পরে নিই, কারণ আমি বিয়ের সময় যে 3 পেয়ার অফ লেন্স কিনেছিলাম আর কি, তার মধ্যে থেকে এই 1 পেয়ার অফ লেন্সই বাকি আছে। আর খুব তাড়াতাড়ি আমি আর শ্রেয়ান কোথাও ঘুরতে যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে যখন পরতেই হবে 1 মান্থ ইউজ করা যাবে, তো আজকেই এটা খুলে ইউজ করা শুরু করে দিই। তো লেন্স পরে নিয়েছি, লেন্স পরা কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি টাইমও লাগেনি, একদম নতুন লেন্স, তো জাস্ট 5 মিনিটের মধ্যেই পরে নিয়েছি। এখন মুখে একটু ময়শ্চারাইজার আর লিপ বাম লাগিয়ে রেখেছি, কারণ স্কিনটা একটু ড্রাই হয়ে গেছিলো, তো একটু সোক আপ হোক, তারপরে আস্তে আস্তে মেকআপ করবো। আর মেকআপের প্রসেস যতটা পারি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই শাড়িটা আমি পরে নিয়েছি, এটা আমার যে দেখিয়েছিলাম শাড়ির ভিডিওতে, শাড়ির কালেকশনের অষ্টমঙ্গলা শাড়ি, আর ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট শাড়ি। এটা কালারটা এত প্রিটি, তো ভাবলাম যে আজকে এটাই পরে নিই। এটার সাথে মানে আমি খুব বেশি হেভি কিছু জুয়েলারি আর মেকআপ ক্যারি করবো না, দেখা যাক কী করি, দেখতে থাকো ভিডিওতে। তো সবার ফার্স্টে ইউজ করে নিলাম আমার লাভ আর্থের রোজ ওয়াটার টোনার, তারপর প্রাইমার, কালার বারেরই প্রাইমার আমার। আর প্রাইমার ছাড়া তো মেকআপ ঠিক বসে না, তো সেই জন্য প্রাইমারটা মাস্ট। দেন যেহেতু আমার চোখের তলায় একটু ডার্ক সার্কেলস রয়েছে আর একটু ডার্ক পিগমেন্টেশনস রয়েছে আমার ফেসে, তো সেই জন্য আমি সুইস বিউটির ওয়ার্ম টোন, যেটা আর কি অরেঞ্জিশ কারেক্টার, ওইটা পুরো ফেসে ইউজ করে নিচ্ছি। দেন আমি ইউজ করে নিচ্ছি আমার অল টাইম ফেভারেট মেবলিন সুপার স্টের ফাউন্ডেশন। আমার দুটো শেড মিক্স করে ইউজ করতে হয়, শেড নাম্বার 128 অ্যান্ড 120। তো তারপরে পুরো ফুল ফেসে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। তো তারপরে আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটিরই একটা কনসিলার, একটা হাইলাইটিং কনসিলার। এটা শেড নাম্বার হচ্ছে 02 স্যান্ড সেবেল। তো ওইটাকে ফুল হাইলাইটিং জোনগুলোতে অ্যাপ্লাই করে ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি পাউডারের জন্য ইউজ করি আমার মেবলিন ফিট মি পাউডার, শেড নাম্বার হচ্ছে লাইট। তো ওইটাকে ভালো করে বেকিং আমি করি না, বাট প্রেস করে করে ভালো করে ফুল স্কিনে অ্যাপ্লাই করে নিলাম। ম্যাটিফাইং ওয়াটারপ্রুফ পাউডার, তো অনেকক্ষণ মেকআপ স্টে করতে হেল্প করে। তো আমার বেস মেকআপ ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ডিরেক্ট চলে গেলাম আমার আইব্রাউজে। আইব্রাউজ আমি কিছুক্ষণ আগেই শেভ করেছিলাম, তো আমার আইব্রাউ ফিল আপ করতে খুব ভালো লাগে, বিকজ আমার আইব্রাউজ অলরেডি খুব ডিফাইনিং, তো জাস্ট একটুখানি ফিল আপ করলেই হয়ে যায়। তো প্যাকের 02 শেড নাম্বার শেডার ক্রিম, এই শেডটা দিয়ে আমি আইব্রাউজটা ভালো করে ড্র করে নিলাম। মাই ফেভারিট প্যালেট, এত কালার রয়েছে এখানে যে আই ক্যান প্লে উইথ কালার্স। সো আজকে ভাবছি বেশি কিছু করবো না, যেহেতু জুয়েলারিটাও মিনিমালি রাখবো, তো লুকটাও ভাবছি মিনিমালি রাখি, সেই জন্য এই ব্রাউন শেডটা পিক করছি আর একদম টপে এরকম প্লেস করছি। ডান, বেশি কিছু না, হেভি। আর এই ডার্ক ব্রাউন, এই দুটো মিক্স করে উইথ লিটল বিট ব্ল্যাক ক্রিজে প্লেস করছি। ইটস ডান। একটু কুল
টোন লুক রাখছি বিকজ গ্রিন কুল টোনের সাথে সব থেকে ভালো যায়, তো সেই জন্য কুল টোন রাখছি। দেন হালকা একটুখানি মিন্ট অ্যান্ড যেদিকে হালকা একটুখানি এই মিক্সড মিন্ট এই কালারটা চুজ করলাম, কারণ গ্রিনের টাচ আছে যেহেতু, আই থিঙ্ক এই কালারটা ভালো ব্রাইট লাগবে। আর আঙুল দিয়ে প্লেসমেন্ট সব থেকে ইজিয়ার, তো সেই জন্য আমি আঙুল দিয়েই প্লেস করে নিচ্ছি। একটু ব্রাউন বেজ মিক্স করে, বেশি না, একদমই হালকা হাতে একটু লোয়ার পোর্শনটা কভার করছি। এবার হালকা একটু গ্লিটার না হলে আমার শাড়ির সাথে লুকটা ঠিক গর্জিয়াস লাগে না, তো সেই জন্য এটা সুইস বিউটির শ্যাম্পেন গ্লিটার একদম হালকা হাতে আইলিডের উপর প্লেসমেন্ট করছি, করে এটাকে জাস্ট আঙুল দিয়ে ব্লেন্ড করে দেবো যাতে কালারটা একটু সোবার সফট লাইটের মধ্যে হয়ে যায়, কারণ আমি খুব ব্রাইট আই লুক চাইছি না এই লুকটার সাথে। একটুখানি সিলভার গোল্ডেন মিক্স করে শেড নিয়ে ইনার কর্নারে প্লেস করি, তাহলে চুপটা খুব বড় বড় লাগে আর আইসটা ব্রাইট লাগে। এবার করবো লাইনার, আমার ফেভারেট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ল্যাকমি লাইনার। আমি সবসময় এই ল্যাকমি লাইনারই, আমার প্রচুর ভ্যারিয়েশন রয়েছে ল্যাকমি লাইনারের, তো ল্যাকমি লাইনারই পরি সবসময়। তো তারপরে একটু আইল্যাশ কার্লার ইউজ করে নিলাম। আইল্যাশ কার্লার ছাড়া আমি যেহেতু ফলস আইল্যাশ পরতে অতটা বেশি ভালোবাসি না, পছন্দ করি না, তো সেই জন্য ভালো করে কার্ল করলাম ল্যাশটা, আর তারপরে ইউজ করলাম মেবলিনের মাস্কারা। আর খুব বেশি ভলিউম দেয় আমাকে এই মাস্কারাটা, বিকজ আমার অলরেডি অনেক বড় বড় আইল্যাশেস, তো 2 কোট দিলেই আমার জন্য এনাফ। তারপর ইউজ করে নিচ্ছি সুগারের পিঙ্ক কালারের একটা ব্লাশ, আর সুইস বিউটির প্যালেট কন্ট্রোর প্যালেট থেকে 2টো শেড মিক্স করে কন্ট্রোরিং করে নিচ্ছি। দেন মেকআপটাকে পুরো ফিক্স করে দেওয়ার জন্য চোখটা ঢেকে প্যাকের মাইক্রো ফিনিশ মেকআপ সেটিং স্প্রে ইউজ করে নিলাম। আর প্রত্যেকবার হাইলাইটিং করার আগে আমি সেটিং স্প্রেটা ইউজ করে নিই, তাহলে অনেক ব্রাইট আসে, দেখতেই পাচ্ছ কতটা ব্রাইট কালারটা এসছে। তো আমি কিস বিউটির একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো আমার মেকআপ তো অল ওভার কমপ্লিট, বাট লিপস্টিক, টিপ, জুয়েলারিজ সব পরে করছি। আগে ভাবছি চুলটা কী করবো কিছু বুঝতে পারছি না, তো সেই জন্য আমার ক্রিম্পার আর কার্লার দুটোই নিয়ে এলাম। বাট লেটস সি, ভাবছি সামনেটুকু একটুখানি ক্রিম্প করে নিই দুটো পাশ, আর তারপর বাকিটা কার্ল করে নিই, দেখা যাক কী করি। বাই দ্য ওয়ে আমি শেয়ার করতে ভুলে গেছি, বাট অ্যাকচুয়ালি হিট প্রোটেক্টেন্ট স্প্রে আমি স্ট্রিক্সের ইউজ করেছি, পুরো হেয়ারে হিট প্রোটেক্টেন্ট স্প্রে ইউজ করে নিয়েছি। আর গ্যাটসবের লেভেল 5 হোল্ডিং স্প্রে আমি কার্ল, ক্রিম্পিং এগুলোকে ধরে রাখার জন্য, হেয়ার স্টাইলটাকে ধরে রাখার জন্য ইউজ করি। ইটস পারফেক্ট। বাকি চুলগুলো কন্টিনিউ ক্রিম্পিং করে দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চুলটা একরকম মোটামুটি সামনের দিকটা ক্রিম্পিং করে নিয়েছি, দেখলেই বুঝতে পারছো। আর ক্রিম্পিং করলে না চুলটা একটুখানি ফোলা ফোলা, একটু হেভি হেভি ভাব আসে। তো এখন চুলটাকে আরেকবার কম্ব করে নিই, কম্ব করে এটাকে দুটো পার্টিশন করে ছোট্ট ছোট্ট করে সেকশন নিয়ে নিয়ে এবার কার্ল করব। ভীষণ সুন্দর কার্লিং হচ্ছে, আর বেশি টাইমও লাগে না, মোটামুটি 15 মিনিটের মধ্যে পুরো চুল কমপ্লিট হয়েই যায়।
তো আমরা রেডি হয়ে গেছি। এটা আমার আউটফিট আর এটা শ্রেয়ানের, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার শাড়ি আর এই জুয়েলারিটা পরে নিয়েছি হালকার মধ্যে, কারণ অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যাবো, 9:10 বেজে গেছে। আর শ্রেয়ানকেও পরিয়েছি এই নীলটা ভাত কাপড়ে, যেটা ও পরেছিল, না ভাত কাপড় না সরি ফুল সজ্জায় যেটাও পরেছিল। তো এখন বিয়ে বাড়ি এসে গেছি আর ঘুরছি বিয়ে বাড়ি। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস ভীষণ ভালো ছিল। এখানে ছিল মকটেল কাউন্টার, অনেক বড় জায়গা, মাঠের মধ্যে করেছে জায়গা জুড়ে। তো এইদিকে সব ছিল স্টার্টার, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব আর বেবি কর্ন। তো আমরা এরকম সব কটা আইটেমই দুটো দুটো করে নিয়ে ট্রাই করলাম। সব থেকে বেস্ট লেগেছে আমার ক্রিসপি বেবি কর্নটা, তো এটা আমি অনেকবার নিয়েছি। বেবি কর্নটা এতটা ভালো হয়েছে যে আমরা দুজনেই দুবার করে নিলাম। ইভেন স্টার্টারে জলেবি রাবড়িও ছিল। তারপরে আমরা মকটেল কাউন্টারে গেলাম আর খুব ভালো করে সার্ভ করছিল ওরা অনেক কিছু বানিয়ে। ভার্জিন মইতো আর ব্ল্যাক কারেন্ট দুটো মিক্স করে আমরা নিয়েছিলাম। তো পেপসি স্প্রাইট দিয়ে সোডা দিয়ে সুন্দর করে বানিয়ে দিচ্ছিল, তো খুব ভালো লাগছিল খেতে দুজনেরই। এখানে বউ বিয়ে করতে বসেছে, বউয়ের জায়গাটা ফাঁকা বলে আমি একটু এলাম, শ্রেয়ানার আমি একটু সেলফি টেলফি তুলে নিলাম, সিঙ্গেল ফটো তুলে নিলাম। ডেকোরেশনটা খুব ভালো করেছে। তো 10:30 বেজে গেছে বলে এখন তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো প্রত্যেকটা আইটেম যে কটা ট্রাই করেছি সব কটা ভালো ছিল। এখানে মশালা কুলচা আর চিকেন ডিম দিয়ে একটা ভর্তা করেছিল, ভীষণ ভালো ছিল। ফিশ কবিরাজিটাও খুব ভালো ছিল। আমি পোলাও মাটন কষার ক্লিপটা নিতে ভুলে গেছি। তো এখানে চাটনি, পাঁপড় আর চমচম বেকড রসগোল্লার ক্লিপ নিয়েছি। বাটারস্কচ আইসক্রিম খেয়েছি। তো বিয়েবাড়ি থেকে এসে গেছি, এখন বেজে গেছে রাত 12:10 আর শ্রেয়ানের অনেকগুলো কাজ আছে, তো নিচে বসে বসে ট্যাবের কাজগুলো করছে এখন ডক্টরের। তো চলো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।